আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মুবারকবাদ। পবিত্র ঈদুল আজহায় কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি আদায় না করে, তাহলে হাদিস শরীফে তার ব্যাপারে ইরশাদ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নং 3519। কাদের উপর কুরবানি করা ওয়াজিব? প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক নর এবং নারীর উপর 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত কুরবানি আদায় করা ওয়াজিব, যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। নেশাব পরিমাণ সম্পদ কি? প্রয়োজনের অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য অথবা তার সমপরিমাণ অর্থ যদি তার কাছে মজুদ থাকে, তাহলে সেই নেশাবের অন্তর্ভুক্ত, তার উপর কুরবানি ওয়াজিব। প্রয়োজনের অতিরিক্ত বলতে আমরা যা বুঝি, আমাদের নিত্য প্রয়োজনের বাইরে যা কিছু আছে সেগুলো আমাদের প্রয়োজন অতিরিক্ত, এবং প্রয়োজনের অতিরিক্ত জমিজমা, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, প্রয়োজনের অতিরিক্ত অন্য যে সমস্ত আসবাবপত্রগুলো আছে, সমস্ত কিছুর উপর যাকাতের নেশাব গ্রহণযোগ্য হবে। কুরবানির যে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কেউ কুরবানি করতে না পারে, তাহলে তার কি হুকুম? কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি আদায় করতে না পারে এবং সে যদি কুরবানির পশু ক্রয় না করে, তাহলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগল সদকা করা ওয়াজিব। আর যদি কুরবানির পশু সে ক্রয় করে থাকে, তাহলে সেই পশুটি তাকে জীবিত সদকা করে দিতে হবে। ফতোয়া কাজী খান, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো দ্বারা কুরবানি করা যায়। এই সমস্ত গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা জায়েজ নয়। ফতোয়া কাজী খান। কুরবানির পশুর সময়সীমা কত? উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। কিন্তু ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কম হয় কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। তবে কোন অবস্থাতেই ছাগল 1 বছরের কমে কোরবানি করা জায়েজ নেই। ফতোয়া কাজী খান। কুরবানির পশুতে আকিকার অংশ। কুরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কুরবানি ও আকিকা উভয় সই হয়ে যাবে। রদ্দুল মুহতার। আরেকটি প্রাসঙ্গিক মাসালা, শরীকদের কারো পুরো অংশ অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কুরবানি সই হবে না। রুগ্ন ও দুর্বল পশুর কুরবানির হুকুম কি? এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নেই। জামে তিরমিজি 1 নম্বর খণ্ড, হাদিস নং 275। দাঁত নেই এমন পশুর কুরবানির কি হুকুম? গরু, ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি সে ঘাস চিবিয়ে খেতে পারে, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ আছে। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে না খেতে পারে, তবে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। ফতোয়া আলমগীরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির মাসআলা মাসায়েলগুলো নিকটস্থ উলামায়ে কেরামের কাছ থেকে সুন্দরভাবে, সঠিকভাবে জেনে তার উপর কুরবানি আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।